প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি। এর মানে কি? মানে দেখো কি বলছে। বলছে আজ 6 অক্টোবর, কি মজা, আমার স্কুলে আর 2 সপ্তাহ পরে ছুটি পড়বে। 18 দিন স্কুলে ছুটি থাকবে। আগের বছরের মতো এবছরেও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব। ক্যালেন্ডারে দেখি আর কতদিন পরে গ্রামে যাব। দেখো এখানে একটা ক্যালেন্ডার দিয়েছে, অনেক দিন আগেকার ক্যালেন্ডার 2012। ঠিক আছে, এখানে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আচ্ছা, 6 মাস দিয়েছে এখানে। পরের পাতায় নিশ্চয়ই আরো 6 মাস দেবে। চলো দেখে নিই আমরা ক্যালেন্ডারটা। পরের পাতাটা দেখি। এই দেখো পরের পাতায় আবার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দেওয়ার পরে, ক্যালেন্ডার দেওয়ার পরে কি বলছে? বলছে ক্যালেন্ডারে নিচের দিনগুলো সবুজ কালিতে দাগ দিই। ঠিক আছে, 1 নম্বর 23শে জানুয়ারি, 2 নম্বর 26শে জানুয়ারি। আচ্ছা, আমরা এখানে যা দিয়েছে পরপর 1-2 করে দাগ দিতে থাকি। চলো তাহলে দেখো 23শে জানুয়ারি মানে আগের পাতায় চলে যাই আমরা। 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। ঠিক আছে, এই দেখো জানুয়ারি মাসের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি। ঠিক আছে, তারপরে কি বলছে? 29শে ফেব্রুয়ারি, 4 মার্চ, 29শে ফেব্রুয়ারি, 4 মার্চ, 15ই এপ্রিল, 1 মে, 15ই এপ্রিল। এ দেখো এপ্রিল মাসের 15 তারিখ, এপ্রিল মাসের 15 তারিখ, 15ই এপ্রিল। মে মাসের 1 মানে 1 মে। ঠিক আছে, এমন করে দাগ দিতে হবে যা বলছে। তারপরে দেখো 7 নম্বরে বলছে 5ই জুন, 8 নম্বরে 1 জুলাই, জুন মাসের 5, জুলাই মাসের 1, জুন মাসের 5। দেখো জুন মাসের 5, 5ই জুন। জুলাই তাহলে পরের পাতায় আছে, এই পাতায় দেখো বলছে 1 জুলাই, তাহলে জুলাই মাসের 1, এই যে জুলাই মাসের 1। ঠিক আছে, তারপরে বলছে 15ই আগস্ট, দেখি 15ই আগস্ট। দেখো আগস্ট মাসের 15। আর হচ্ছে দেখো 5ই সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 5। ঠিক আছে, 2রা অক্টোবর, অক্টোবর মাসের 2, 14ই নভেম্বর, 14ই নভেম্বর। ঠিক আছে, আর 25শে ডিসেম্বর, ডিসেম্বরের 25। এই ক্যালেন্ডারে দাগগুলো সবুজ কালিতে দিলাম। ঠিক আছে, যা বলেছে। এবার বলছে 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর পর্যন্ত গ্রামের বাড়িতে খুব মজা করেছি। ক্যালেন্ডার থেকে পাই 19শে অক্টোবর কি বার? দেখি চলো। অক্টোবরের 19, এই দেখো অক্টোবরের 19 কি বার? দেখো এফ, এফ মানে শুক্রবার, ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার। তাহলে এখানে লিখে দিই আমরা শুক্রবার, শুক্র, এখানে বার লেখা আছে। 27শে অক্টোবর কি বার দেখি? 27শে অক্টোবর দেখি শনিবার। এই দেখো 27শে অক্টোবর স্যাট মানে স্যাটারডে, শনিবার। তাহলে বলছে আমরা মোট 9 দিন গ্রামের বাড়িতে ছিলাম। এই দেখো 19শে অক্টোবর, 19শে অক্টোবর থেকে 27শে অক্টোবর অবধি গ্রামের বাড়িতে ছিলাম। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে দেখো কদিন হলো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন। তাই জন্য বলছে দেখো আমরা মোট 9 দিন গ্রামের বাড়িতে ছিলাম। ঠিক আছে, তাহলে ক্যালেন্ডার থেকে আমরা কতগুলো দিনকে সবুজ কালি দিয়ে দাগ দিলাম। তারপরে গ্রামের বাড়িতে পুজোর সময় কতদিন ছিলাম সেইটা হিসেব করে বার করলাম। বোঝা গেল? এইভাবে করতে হবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।
তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।